ইতিহাসের এক বাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছে বলা যায়। 1991 সালে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর কিন্তু 7বার রাষ্ট্রপতি যারা পরে নির্বাচিত হয়েছেন তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছিল। শুধু 91 সালে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, নির্বাচন হয়েছিল বিএনপি ও আওয়ামী লীগ তাদের যারা প্রার্থী ছিল তাদের মধ্যে। এবং প্রায় এত বছর পরে, আসলে 35 বছর পরে এবার সংসদীয় এই যেহেতু অধিবেশন চলবে না, সংসদ সদস্যদের বৈঠক ডাকা হয়েছে, বিশেষ বৈঠক, সেখানে রাষ্ট্রপতি যে নির্বাচন সেটি আসলে অনুষ্ঠিত হবে। এবং যেহেতু আদালতের নির্দেশে একজন সংসদ সদস্য যেটির ফলাফল দেওয়া হয়নি চট্টগ্রাম 4, অর্থাৎ 350 আসনের মধ্যে 349টি বাকি থাকে, সেই 349টি আসনে যারা সংসদ সদস্য রয়েছেন তারা আসলে ভোট প্রদান করবেন সংসদে এসে। এবং সকালবেলা অর্থাৎ দুপুরে যখন ভোট অনুষ্ঠান শুরু হবে তখন শুরুর দিকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সহ যারা ভোট দেবে তাদের সেটি সরাসরি বিটিভিতে সম্প্রচার করা হবে এবং বাকিগুলো এরপরে সম্প্রচার বন্ধ করে দেবে। তারপরে আসলে ভোটের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং প্রধান নির্বাচন কমিশন আজকের বৈঠকে সভাপতিত্ব করবেন এবং তিনি আসলে ফলাফল ঘোষণা করবেন। এবং সমীকরণ আসলে ফলাফল বলা যায় নির্ধারিতই হয়ে আছে, যেহেতু বিএনপির পক্ষে আসলে সমর্থক বা ভোট আসলে বেশি রয়েছে। তাছাড়া স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে তাদের থেকেও বিএনপি ভোট চেয়েছে বলে আমরা জেনেছি। বলা যায় একেবারে সাজসরবে, কিন্তু সবকিছুই যত ধরনের প্রস্তুতি, কারিগরি এবং অন্যান্য প্রস্তুতি নেওয়া ছিল সবকিছু আসলে একেবারে নেওয়া হয়েছে। এরপরে শুধু অপেক্ষা সবার আসার এবং ভোটে অংশগ্রহণ করার। এই ছিল আমার থেকে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।